কোথায়? ওয়ামা তুআদুন, দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সব কিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন। আবারও আল্লাহ বলতেছে, এই বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলে এই কথাই। আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, মাদ্রাসাতেও না। বিদেশেও না, দেশেও না, আসমানে। আসমান 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রুমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান, মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডের সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে। সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে, আসছে, চালাইছে। ওই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম। এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারের চা দোকানদার, একই বাজারের মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর, সেম মাল, একই জিনিস। কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, আয় ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফয়সালা? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। অপেক্ষমান বাংলাদেশের উলামায়ে কেরামের আস্থাভাজন, হাজার হাজার যুবকদের আইডল, সকলের আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব এর পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের যুব সমাজ এবং আব্দুল মজিদ মুন্সি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মাহফিলের প্রধান মেহমান, প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, মুহতামিম মাদ্রাসা আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা। আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا شباب قريش غضوا أبصاركم واحسنوا فروجكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 জুলাই 2025 রোজ বৃহস্পতিবার গাজীপুর মহানগর 10 নং ওয়ার্ড আমবাগ পশ্চিমপাড়া আব্দুল মজিদ মুন্সি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে অত্র জামে মসজিদে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য আসছেন, আল্লাহর জন্যই বসছেন। তো মালিকের ঘরে মালিক একটু বেশি সময় বসাইছে না, বেশি সময় বসার সুযোগ দিছে, এটা আল্লাহ তাআলার ফজল। এজন্য কোনো আফসোস না করে শুকর আদায় করা উচিত। কিছুটা কষ্ট তো আপনাদেরও হয়েছে, আমাদেরও হয়েছে, তো এর জন্য সবর করা উচিত। আর মজার বিষয় হলো একজন মুমিন শুকর করলেও নেকি, সবর করলেও নেকি। এজন্য মুমিনের কোনো লস নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার সব বিষয়ই কল্যাণ।
ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ছাড়া আর কারো জন্যই অর্জন হয় না। কি নবীজি উদাহরণ ব্যাখ্যা করে বুঝাইছেন যে মুমিনের জীবন হলো ইন আসাবাতহু সাররাউ শাকারা, যদি তার পছন্দনীয় জিনিস তার জীবনে আসে তো একজন ইমানদার আল্লাহ তাআলার শুকর আদায় করে, ফাকানা খাইরান লাহু, আর সেই শুকরটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ, আর যদি তার জীবনে কোনো কষ্ট, মুসিবত, পেরেশানি, অস্থিরতা আসে, সবারা, সে সবর করে, ফাকানা খায়রান লাহু, আর এটাও তার জন্য কল্যাণই বয়ে আনে। তার মানে বোঝা গেল একজন ইমানদার যদি সুখে পছন্দসই অবস্থায় যদি শুকর আদায় করে তাইলেও নেকি, বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেকি। তাহলে আর লস কোথায়? শুকরেও নেকি, সবরেও নেকি। এই জন্য আপনারাও কষ্ট করলেন, আমরাও সবাই। আসলেই মৌলানা সাহেব বলতেছিলেন, আপনারা শুনছেন, আমি তো আর এই অঞ্চলে সচরাচর চলাফেরা করি না, আমার আসলে আন্দাজও নাই। আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমার বাসা, মাদ্রাসা বা আমার মূল চলাফেরা সব ওইদিকে। আপনাদের এই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়াও নেই। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা 24 তারিখ আসবার তৌফিক দিছে, কারণ আর 5-7 মিনিট পরে হয়তো 25 তারিখ হয়ে যাবে। হয়েই গেছে 25 তারিখ। আল্লাহ তাআলা যে এদ্দুর ইজ্জত রক্ষা করছে যে 24 তারিখের দাওয়াতে 24 তারিখে আসতে পারছি, এইটাও শুকর। আমার একজন ভাগিনা, যার মাদ্রাসায় আমি মাগরিবের পরে বয়ান করছিলাম, ও আমার সম্পর্কে ভাগিনা হয়, উত্তরা। তো ও আমারে বলছে, মামা 12টার আগে যাইতে পারতেন না, যেই জ্যাম আমি জানি। তো ও মামা টাইমেরও কমপক্ষে 5-7 মিনিট আগে আসছে। তা আসলে প্রচন্ড জ্যাম, পুরাটা রাস্তাই জ্যাম। বৃষ্টি হওয়াতে আরো একেবারে সদর বদর হয়ে গেছে। সোজা কথা, ওই ভাই মাঝপথে আবার মোটরসাইকেলে উঠছে, ওইটা আবার ভিতরে দিয়া অনেক ঘুরা নাও জোর পর্যন্ত যখন আসছি, তখন আমার গাড়ি আর আগায় আসছে, আবার উঠছি গাড়িতে। যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেন, কমপক্ষে এই জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয়। কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না, আসতে। সব মিলাইয়া মালিকের ফায়সালা, আল্লাহু গালিবুন আলা আমরি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাই তার ফায়সালাতে বিজয়ী। আমরা আসলেই অক্ষম, দুর্বল। বান্দা করে তাদবীর, কার্যকর হয় তাকদীর। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সবাই মনে রাখবে। মানে বান্দা করে তাদবীর, চেষ্টা, বিভিন্ন ফিকির, কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তাআলার তাকদীর। এটাই আমরা যত রকমই যত কিছু করি না কেন, আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত, কোথাও কোনো ঝামেলা নাই। আসলে বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলার তাকদীর যেটা, এটাই শেষ পর্যন্ত কার্যকর। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এরা, এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে, এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা একটা। পড়ালেখার মান অনেক ভালো, আমি আগের থেকে ওইটার নাম জানি। এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসা বাড়ি থেকে স্কুলের গেট পর্যন্ত আইনেই দিয়ে যায়, আবার স্কুলের গেট থেকেই ছুটি হলে নিয়ে যায়, যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয়।
তাহলে ইনাদের পরিকল্পনা তো স্কুলের গেট পর্যন্ত দিয়ে গেছি, এবার তারা ভিতরে নিরাপদ, আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে, কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা না। তাহলে আমাদের বান্দার ফিকিরে পরিকল্পনায় তো সবকিছু কি নিরাপদে, কিন্তু কার্য করতে হয় মূলত কি আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য একটা কথা সবসময় মনে রাখ, কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া জাআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি। আমি ভালো রাখলেই ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা, আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই। ওইখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না, কিন্তু আরশের মালিকের ফয়সালা, একটা বিমান বিধ্বস্ত হলো, ধাক্কা খাইলো, এমন কলিজার টুকরা সন্তান, এমন আমরা ওই তার পাশেই বয়ান করছি আজকে, তো এমন সুন্দর সন্তান জ্বলে পড়ে ছাই হয়ে যায়। এজন্য কিশোর নওজোয়ান ভাই সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি, তাহলে জিন্দেগিটা খুব সহজ। আমি কখনো হাসবো এটাও মালিকের ফয়সালা, আমি কখনো কাঁদবো এটাও মালিকের ফয়সালা। এই জন্য হাসিতে খুব অহংকারী না হওয়া, দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যায়, হতাশ হয়ে না যায়, বরং আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে, তাকদীরের কথা যদি কারো মনে থাকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে, এটা যদি ইয়াকিন হয়, এটা আপনি মুখস্থ মুখে জানেন, আর হলো ইয়াকিন দিলে বসছে, তাহলে জীবন অনেক সহজ। কখনো লাভবান হবেন, কখনো লস হবেন, কখনো বেচা কিনা ভালো হবে, কখনো কম হবে, কখনো একটার পর একটা মুসিবত, কখনো একটার পর একটা সুখ। তো খুব সুখে খুব আনন্দিত, দুঃখে খুব হতাশ, তখন আর কোনোটাই হবে না, বরং সুখেও আল্লাহকে মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে কি মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তাকদীরের শেষ কথা কি? তাকদীরের মধ্যে আল্লাহ যে তাকদীর লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে, সাত আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মাখলুকের, আল্লাহ ভিন্ন মা সিওয়াল্লাহ মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তাকদীর লিখাইছে। একটা পিঁপড়ার যেমন তাকদীর আছে, একটা আসমান, এই জমিন চন্দ্র সূর্যেরও তাকদীর আছে। এই সূর্য কতদিন উঠবে, কতবার ডুববে, এটা হিসাব করা আছে। এই চাঁদ কতবার উঠবে ডুববে হিসাব আছে। নদীতে কতবার ঢেউ আসবে, কতবার জোয়ার আসবে, ভাটা আসবে, এটা তাকদীর আছে। ফলে এক সময় জোয়ার বন্ধ হয়ে যায়, নদী মরে যায়, ফয়সালা করা। একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে, ওনার হাতে মারা পড়ছে। একটা পিঁপড়া আমার সামনের থেকে ছুটে গেছে, কিন্তু সামনের জনে পিষা ফেলছে। তাইলে তাকদীর আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, তাকদীর হলো গোটা কায়নাতের। আল্লাহ ভিন্ন যত কিছু সব কিছুরই কি আছে তাকদীর। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা কসম করছেন, তাকদীর লিখছেন যে কলম দিয়ে। এই কলমের কসম করে আল্লাহ বলছেন ওয়াল কলম, আমি আল্লাহ কসম করছি কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তাকদীর লেখা হয়েছে সবটার কসম করছি। তো এই তাকদীরের শেষ কথাটা কি? মানে লিখতে 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 গোটা কায়নাতের কিয়ামত পর্যন্ত শুধু এমনি মোবাইল ধরে রাখলে হাতে বুঝবেন কম, এটা মনে রাখবেন।
মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে দিলে জমে কম। ওরা তো স্ট্যান্ড লাগায় রাখে, এই জন্য তারাও নিচে বসে শোনে, কিন্তু হাতে যারা ধরে রাখে তাদের মনোযোগ হয় না। ওনারও সারাক্ষণ এটা একটা ওয়াসওয়াসা, মানে এইটার প্রতি বারবার নজর হয়, তখন দিলের মধ্যে সারাক্ষণ ঘুরে যে এটা ওঠেনি ঠিক মতো, সাউন্ড ক্লিয়ার নেই, ছবিও আইতেছে নি, উঠতেছে নি, একবার এটা ডাইনে নেয় বামে নেয়, উড়ায় নামায়, এই সংবম করতে করতে সময় শেষ। পরে জিজ্ঞাসা করবেন যে কি শুনছেন, বলছে অনেক কথাই বলছে, ভালো ভালো কথাই বলছে। কয়টা কইতাম, কয়টা কমুতরে আর মানে কোনোটাই মন, এই জন্য কয়টা কইব আর এই জন্য ভাইয়া এমনি শুনে, তাকাইয়া শুনলে বরকত বেশি, নজরে সাংঘাতিক বরকত, নজরে বরকত বেশি, তাকাইয়া শুনলে ভালো, এতে ফায়দা বেশি। জি জি, তো এই জন্য তাকাইয়া শুনে, আল্লাহ তৌফিক দান করে। তো তাকদীরের শেষ কথা কি না, এটা বলতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, শুনে নাও, যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, লাম ইয়ানফাউকা, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহু আল্লাহু লাক, কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহ লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না, হবে কেবল তোমার ওই ক্ষতিটাই, ওই মুসিবতটাই যা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা লেখার পর মনে করি এই যে শেষ লেখা এখানে 10 নং ওয়ার্ড গাজীপুর মহানগর, ঠিক না, এই ব্যানারের এরপরে আর কি নেই লেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাইটা লিখবার পর তাকদীরের লেখা শেষ হয়েছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, নবীজি বলেন এরপরে কলম সরাইয়া ফেলা হয়েছে, কালি শুকানো হয়েছে, অর্থাৎ আর কালিরও দরকার নেই, এখানে আর কলম দিয়েও লেখার কিছু নেই। এই শেষ কথা, গোটা মাখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না, গোটা মাখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারবে। উপকার তাই হবে যা তাকদীরে, মুসিবত তাই হবে যা কোথায়, কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাহুল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না, কেবল তাই হবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এই কোরআনের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন, সবসময় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল। নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন। এর মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে। কি চমৎকার দোয়া! আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো চেষ্টায় কি লাভ।
এই জন্য দোস্ত কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ, আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল, প্রতি 2 মিনিট অন্তর অন্তর সেখান থেকে আপনারা ফোন গেছে দিছে কদ্দুর কদ্দুর। এখন কদ্দুর এটা মিনিটে মিনিটে উনি বলতে হয়েছে। তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় না, ফয়সালা কার্যকর হয়েছে কার? আল্লাহ তাআলা। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য, নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা, আগামী জীবন সুন্দর হওয়ার জন্য, আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয়, নিরাপদে থাকতে হয়, একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয়, শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি, আমার এই লাইন টাইন আছে, ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে, কিছু হবে। কিছু নিতে হলে আরশে আজিমের মালিক থেকেই নিতে হয়। ওনার সাথে সম্পর্ক করলেই ভালো, ওনারে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে, অফিস সামাই রিজকুকুম, বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে। কর্ম কেমনে নিজেরা ঠিক থাক, আল্লাহ তাগরে কি করাই দিল? ঘুম পাড়ায় দিল। তো তারা যেন বলল, আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ, আগামীর পথ, আপনি আমগরে দিলেন হোতাইয়া, মানে ঘুম পাড়াইয়া। কথা বুঝেন? আল্লাহ তাআলা বলছেন, যুবক, তোদের হিম্মত, তোদের ঈমান, তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি। ফলে 309 বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তাআলা বলেন, যাও এবার এলাকায় হাঁটো, গিয়া দেখো। ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার, বাদশাহ ইমানদার। যুবকের হিম্মতে ঘর বদলে যায়, সমাজ বদলে যায়, দেশ বদলে যায়, রাষ্ট্র বদলে যায়। হ্যাঁ, রাষ্ট্র বদলে যায়। এই জন্য সর্বশেষ কথা এটাই, প্রিয় নওজোয়ান ভাই, যাদের ফিকিরে, যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয়, যেহেতু আমার দেরি হয়েছে, আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা। প্রথম কথা এটাই, জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয়? কার্যকর হয়। কার ফয়সালা? আর 2 নাম্বার কথা হইল, ছাত্র হও, কিশোর হও, নওজোয়ান হও, আর অভিভাবক যারা, তারাও আমরা জীবনের উপার্জন, জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার উপার্জন, আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয়। কারণ হারাম দ্বারা অভাব মিটবে না, হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না। যেহেতু প্রয়োজন পূরণ হবেই না, তার কাজে আমি হালালের উপরে থাকি, তাহলে দুনিয়াও মিলল, আখিরাতের জান্নাতও মিলল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হইল, তোমরা যারা কিশোর যুবক, আসহাবে কাহাফের মতো, এই 7 যুবকের মতো তোমরা তোমাদের ঈমান সুন্দর করো, বিশ্বাস মজবুত করো, আল্লাহকে সেজদা দাও, তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ এই যৌবনের ঈমান দ্বারাই আল্লাহ তাআলা দেশ, জাতি, সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত ফিকির, আর 1 মিনিট, আমার একটা ব্যক্তিগত ফিকির হলো, আমি কিশোর নওজোয়ানদের জন্য একটু বেশি বলি, একটু বেশি ভাবি। তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি। ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে, একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি, তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আমগরে মহব্বত করে, ভালোবাসে। তো আমার একটা আশা যে, যে মনে করেন আলেমে দ্বীনকে ভালোবাসে, তারে আখিরাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত। ঠিক না কথা বলে? তারে আরেকটু আগানো উচিত। এই ফিকির নিয়া
গত ফেব্রুয়ারি মাসে একদিনের, আর এইবার নতুন করে এই আগস্ট মাসের 5, 6, 7 মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবাড়িয়া সিলেট রোডে 10 টাকা বা 20 টাকা অটো ভাড়া, সাহেবের বাজার মানে সাবের বাজার বলে আর কি, সাহেবের বাজার, ওইখানে আমার মাদ্রাসা। ওই মাদ্রাসায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক, এমনি ঘুরে বেকার সেও হইতে পারে, অসুবিধা নাই। 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ তরবিয়তি কোর্স। আমি নিজে ওই 3 দিন কোনো মাহফিল রাখি নাই, নিজেও থাকবো, আমার উস্তাদরা 12 জন শিক্ষক আলাদা থাকবে। মাদ্রাসা তখন বন্ধ থাকবে, অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে। আমার সাথে প্রায় 27 জন আলেম, নওজোয়ান আলেম, যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আছে। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য 3 দিন লাগাতার, সোমবার দিন রাত্রে আসবে, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে। এই 3 দিনে তাদের অজু, গোসল, নামাজ, 4টা-6টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ফরজ গোসল কিভাবে করবে, 2 রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে, এই অজু নামাজের কিছু জরুরি মাসআলা রাত দিন মেহনত করে তাদেরকে শেখানো। তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দুনিয়াবি ক্ষতি কি, আখেরাতের ক্ষতি কি, এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা, এবং ঈমান, কুফর, শিরিক, নিফাক, তার বিশুদ্ধ ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন, এটার জন্য আলাদা শেখানো। এই সব কিছুকে সামনে নিয়ে এই 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে যত যুবক ভাই আছেন, যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়াত দিয়েন পারলে, সুযোগ জারি হয়, আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন, যারই উপকার হইল। 3 জন ছেলে, আর 3 দিন এই কোনো খরচ লাগবে না, থাকা খাওয়া সব ফ্রি। এই 3 দিন থাকবে, খাবে, দিন শিখবে, জরুরি মাসআলা মাসায়েল, ওযু, নামাজ সহ আমল, আখলাক, চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা। আমি নিজেও থেকে আমার সাথে আরো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একদিন বয়ান করবে, আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন, আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন। আমি কুমিল্লার একজন বড় FCPS ডাক্তারকে দাওয়াত দিছি, দাওয়াত তাবলীগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুর্শেদ, ওনারে বলছি যে আপনি স্যার একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয়, আখেরাতেরটা আমরা কমু, দুনিয়াটা আমনে করবেন, বুঝলেন? তো উনি বলছি ইনশাল্লাহ আমিও হুজুর আসবো, তো উনিও থাকবেন, এভাবে চেষ্টা। তো ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম, কোনো যুবকের যদি সুযোগ থাকে, অবসর থাকে, তাইলে আমাদের এই মাদ্রাসায়, ওই মোবাইলেও পাওয়া যাবে, আমাদের এটার বিজ্ঞাপন আছে, এখানেও আমার কাছে আছে বিজ্ঞাপন 2-4-10টা, অল্প। বিশেষ কোনো যুবক ভাই যদি 2টা 4টা 5টা এমনি বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে, সবাইরে দেওয়া সম্ভব না, তো এটা নিয়েন আপনারা, সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাইয়েন, যারই সুযোগ হয়। আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতি। আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার 9, 10, 11 শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলাহি তরবিয়তি, শুধু আলেমদের তাজকিয়া, আখলাক বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত, সেটা হবে 9, 10, 11 শুধু ওলামাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আরো দ্বীনি ফিকির করার তৌফিক দান করেন, এবং কিশোর যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন।